হরিনামই হল জীবনের একমাত্র মুক্তির পথ। তো চলুন বন্ধুরা, শুনে নেব এক ডাকাতের কাহিনী। রতনপুর গ্রামে নাম করা বিখ্যাত ডাকাত রঘু। রঘু ডাকাতের ডাকাতিয়া বংশ পরম্পরায় চলে আসছে। রঘুর বাবা, দাদা ঠাকুর সকলেই রতনপুর এলাকার বিখ্যাত নাম করা ডাকাত ছিল। তাই বাপ ঠাকুরদার নাম বজায় রাখতে রঘু ডাকাতিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিল। বহু মানুষের কষ্টের পুঁজি ধানের গোলা থেকে ধান লুট করত তারা। একদিন ডাকাতি করে জঙ্গলের পথ ধরে যখন আসছিল, জলে ক্ষুধার্ত হয়ে একটি নদীর ধারে রঘুর ডাকাত তার দলবল নিয়ে তৃষ্ণা মেটাতে জল খেতে গেল। নদী থেকে ওঠার সময় রঘুর হঠাৎ চোখে পড়ল দূরে কিছু যেন একটা চকচকে জিনিস পড়ে আছে। একটু কাছে যেতেই রঘু দেখতে পেল একটি কোষ্ঠী পাথরের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। রঘু বরাবর মা কালীর পুজো করে থাকে। সে ডাকাতি করতে বেরোনোর আগে মায়ের পুজো করেই বেরিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখে তৎক্ষণাৎ রঘু বলে, এই মূর্তি নিয়ে আমি কি করব? এটা যেমন আছে সেখানেই পড়ে থাক। যে মুহূর্তে রঘু তার দলবল নিয়ে নদী থেকে উঠতে যায়, হঠাৎ তার মনে পড়ে রঘুর মা চিত্রামণি দেবী কৃষ্ণ ঠাকুরের বড় ভক্ত। রঘু তৎক্ষণাৎ তার দলবলকে জানায়, এই মূর্তিটাকে নিয়ে চল। মার জন্য তো তেমন কোনোদিন উপহার নিয়ে যায়নি। এই কৃষ্ণ ঠাকুরকে মা বড় ভালোবাসে। এতদিন যাবৎ চিত্রামণি দেবী অনেক রকম ভাবে চেষ্টা করেও রঘুর এই ডাকাতি স্বভাব বদলাতে পারেনি। চিত্রামণি দেবী কখনোই চাইতেন না তার স্বামীও ডাকাতি করুক, কিন্তু স্বামীকে ঠিক পথে নিয়ে আসতে না পারলেও রঘুকে তিনি চেষ্টা করেছিলেন অনেক রকম ভাবে। শেষ পর্যন্ত তার সকল চেষ্টা বৃথা হয়। এখনো চিত্রামণি দেবী তার কৃষ্ণ ঠাকুরের কাছে দিন রাত্রি চোখের জল ফেলেন। বেশ কিছুক্ষণ পর রঘু গিয়ে পৌঁছালো এবং চিত্রামণি দেবীকে হাঁক দিতে লাগলো, মা দেখে যাও তোমার এই ডাকাত বেটা তোমার জন্য কি উপহার এনেছে। চিত্রামণি দেবী ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে দেখে তার ছেলে কৃষ্ণ ঠাকুরের একটি মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে রঘুকে জিজ্ঞাসা করায় পুরো ঘটনাটা খুলে বলে। চিত্রামণি দেবীর এবার মনের মধ্যে অনেক ভরসা পায়। এবার হয়তো তার হরি সব ঠিক করে দেবে। চিত্রামণি দেবী কৃষ্ণ ঠাকুরকে প্রতিষ্ঠা করেন এবং হরিনাম সংকীর্তনের আসর বসায় প্রতিদিন সন্ধ্যেবেলায়। তিনি এটা জানতেন রঘুকে দিয়ে তিনি কখনোই হরির নাম করাতে পারবেন না, কিন্তু হরিনাম সংকীর্তন উচ্চারণ রঘুর কানে অবধি পৌঁছালে হয়তো কখনো রঘু সৎ পথে আবারও ফিরে আসতে পারে। এরপর 2 বছর কেটে যায়। চিত্রামণি দেবীর মনের ইচ্ছেটাই সত্যি হয়েছে। রঘু এখন চিত্রামণি দেবীর কৃষ্ণ ঠাকুরের বড় ভক্ত। হরিনাম সংকীর্তন শ্রবণে রঘুর বিবেক উদয় হয়েছে। জীবনের উদ্দেশ্য সে খুঁজে পেয়েছে। এমনকি নিজের করা প্রত্যেকটি ভুল বুঝতে পেরেছে। এখন রঘু ছোটখাটো একটা ব্যবসা করে, তবে সেটা সৎ পথে। রঘুর এখন সংসার হয়েছে। তাদের বাড়িতে দুবেলা হরিনামের আসর বসে। অনেক লোকের সমাগম হয় শুধুমাত্র হরিনাম সংকীর্তন শোনার জন্য। চিত্রামণি দেবীর ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাসের জোরে রঘু সৎ পথে ফিরল। তো বন্ধুরা, হরিনামই হল জীবনের একমাত্র মুক্তির পথ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।